দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে এই মটরের ডালের বড়া। তো এই মটরের ডালের বড়া কেমন করে রান্না করতে হয়, তো আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আসুন তাহলে শুরু করি এই ভিডিওটি। রুবি কিচেন 24 উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও চলে এসেছি রান্নাঘরে। তো আজ থাকছে মটর ডালের বড়ার তরকারি রেসিপি। তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো এবার আমি ডালগুলোকে বেটে নেব। ডালগুলো আমি 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এগুলোকে এবার শিলপাটায় বেটে নেব। তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন ফুলে কতটা মোটা মোটা হয়ে গেছে। এই যে এইভাবে ভেঙে যাচ্ছে, আমি এগুলো বেটে নেব। ভালো করে মিহি করে একটা পেস্ট করে নেব, একেবারে পাতলা করে ফাইন করে বেটে নেব আমি। তো বেটে ফিরে আসছি, চালগুলো সব বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সুন্দর করে একবারে পেস্ট করে নিয়েছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। এরকম ভাবে মিহি করে বেটে নিয়েছি, দেখুন কতটা সুন্দর করে বাটা হয়েছে। এবার আমি বাটিতে তুলে নেব। সবগুলো বেটে তুলে নিয়েছি, এবার আমি ভালো করে ফেটিয়ে নেব। তো ডালের মধ্যে দিয়ে দেব লবণ 1/2 চামচের মতো, একটুখানা হলুদের গুঁড়া, আর সামান্য একটুখানা মরিচের গুঁড়া, আর দিয়ে দেব কয়েকটা কালো জিরা। একসঙ্গে এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটানো হবে বড়াটা কিন্তু তত সুন্দর ফুলবে, আর খেতে তো দারুণ লাগবে। এইভাবে ভালো করে আমি ফেটিয়ে নেব, ঘুরিয়ে ঘুরিয়ে। এরকম যদি থাকে এই ডালের তরকারি, তবে খেতে কিন্তু দারুণ লাগবে। এই বড়ার স্বাদ কিন্তু অসাধারণ হয়। আর মাছ মাংস তো লাগবেই না, এতেই এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। তো এভাবে একবার বাড়িতে আমি যেরকম ভাবে বানাচ্ছি ঠিক ওরকম পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, এই যে কতটা সুন্দরভাবে পাতলা হয়ে গেছে দেখুন। সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ফেটাতে হবে। এরকম হয়েছে, ডালটা আমার ফাটানো হয়ে গেছে। এবার আমি উনুনে বসিয়ে দেবো, গ্যাসটাকে জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেবো, ঠিক ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব তেল, অল্প করে দেব। তেলটা গরম হয়ে গেছে দেখুন। এবার আমি গোল গোল করে এই যে বড়ার মতো করে সাইজ করে আমি দিয়ে দেব। অল্প তেলে কিন্তু এটা ভাজা হয়ে যাবে। এটা কিন্তু একদম গ্রামীণ রান্না। এক পিঠ হয়ে গেছে, আমি এবার উল্টিয়ে দেব। সবগুলো আমি উল্টে দিয়েছি, দেখুন হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজলে কিন্তু হয়ে যাবে। এটা হয়ে গেছে, আমি তুলে নেব।
সবগুলো আমি তুলে নিই, সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 1/2 চামচ জিরা, দিয়ে দেবো দুটো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি, আর দিয়ে দেবো একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। ভালো করে আমি ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা আর রসুন 1 চামচ দিয়ে দেবো বাটা। আদা রসুনটাকে ভেজে নেব। এবার দিয়ে দেবো জিরে বাটা, এটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটোটাকে ভালো করে ভেজে নেব। টমেটোটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা নিয়েছি, মরিচের গুঁড়া, লবণ, হলুদ আর ধনিয়া গুঁড়া। মশলাগুলো ভালো করে কষে নেব। দিয়ে দেবো একটু পানি। মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা ভালোভাবে কষে দিয়েছে। এবার দিয়ে দেবো পানি। দেখুন চারিদিক দিয়ে তেল ছেড়েছে, দেখুন দেখুন কতটা সুন্দরভাবে তেল ছেড়েছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এরকম করে মটর ডালের বড়া রান্না করলে মাংসের স্বাদকে কিন্তু হার মানাবে। ঝোলটা ফুটতে থাক। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেবো বড়াগুলো। ভালো করে নেড়ে দেবো। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব, তাহলেই হয়ে যাবে। ঢাকা তুলে দেখে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে ফুলেছে প্রত্যেকটা বড়া। আর দেখুন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। একদম সাধারণ রান্না, গ্রামীণ রান্না। এবার আমি ঢেলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, কিন্তু দারুণ লাগছে, খেতেও কিন্তু দারুণ হবে। প্রত্যেকটা একবার সুন্দরভাবে ফুলেছে। দেখুন ভিতরটা দেখুন। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করে দিবেন, আমার পাশে থাকুন। আর এভাবে একবার গ্রামীণ রান্না বাড়িতে একবার ট্রাই করতে পারেন। তো আশা করি সবার ভালো লেগেছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।